এটা তো বিজ্ঞানী বলে যে এই ঘূর্ণন গতি, আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে সময়ের ভিন্নতা থাকায় সারা দুনিয়ায় সময়ের ভিন্নতা আছে, যার ফলে পৃথিবীতে 24 ঘন্টায় আজান হয়। এখন কোথাও ফজরের আজান, এখন কোথাও জোহরের নামাজ, কোথাও আসর, কোথাও মাগরিব, কোথাও এশা। আমরা ঘুমিয়ে থাকলেও, খাবার খেতে থাকলেও, আমরা ওয়াজ শুনলেও, ঘুমালেও দেখা যায় আল্লাহর কোনো না কোনো বান্দা পৃথিবীর কোনো না কোনো কোনায় কানায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কালাম অনবরত পড়ছে। তার মানে পৃথিবীর একমাত্র কিতাব যা শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার দিক থেকে অনন্য, আল্লাহর কালামই পৃথিবীর একমাত্র মহাগ্রন্থ যা 1 সেকেন্ডও তেলাওয়াত বন্ধ হয় না, 24 ঘন্টাই তেলাওয়াত হয়। আল্লাহু আকবার। নাম্বার 2, কোরআন অন্যান্য কিতাব থেকে কেন আলাদা, এর শ্রেষ্ঠত্ব কেন সবার থেকে অনন্য? 2 নম্বর কারণ হলো nobody has ever bothered to read or heard the holy book Quran. এটা এমন এক ঐশী বাণী, এটা কেউ পড়লে, তিলাওয়াত করলে, রিসাইট করলে তার কোনোদিন বিরক্ত লাগে না, যে শুনে তারও কোনো বিরক্ত লাগে না। এখানে যে আপনারা সন্ধ্যার পর থেকে বসে আছেন, এখানে কোরআন বাদ দিয়ে যদি সামাজিক আর রাজনৈতিক কথা শুরু হয় 10 মিনিট পরে মানুষ আর পাবেন না। দেখবেন যারা পলিটিক্যাল পারসন বক্তব্য দেয় 5-10 মিনিট পরে ঠোঁট শুকায় যায়, কি বলবে আর চিন্তা করে পায় না। কিন্তু আলেম ওলামা যখন কোরআন থেকে কথা বলেন, বলতে 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 শেষ হয় না, কারণ এটা এমন এক জ্ঞানের দরিয়া, কিয়ামত হয়ে যাবে কিন্তু কোরআনে কারীমের কথা বলে বলে বা লিখে লিখে কশিন কালেও শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর কালাম এটা মর্যাদার দিক থেকে অনন্য, শ্রেষ্ঠত্বের দিক থেকে অনন্য। এটা এমন এক ঐশী বাণী, কেউ যদি এই কোরআন পড়ে কোনোদিন সে বিরক্ত হবে না, এমনকি যারা কোরআন শুনবে তারাও কখনো বিরক্ত হবে না। দেখবেন যারা গান শুনতে অভ্যস্ত, একটা গান রিলিজ হওয়ার পরে কয়েকদিন তারা যদি এই গান শুনে তারপরে বলে কি গান, কয়দিন আর শুনবো, এটা চেঞ্জ করো, শুনতে আর ভালো লাগে না। একটা কবিতা, এটা যদি সে বারবার শুনে, কিংবা একটা বই যদি কেউ বারবার পড়ে আর তার মজা লাগে না। কিন্তু বলেন আপনারা অ্যাডাল্ট হওয়ার পর থেকে মসজিদে যান, যাওয়ার পরে সব সময় আপনারা একটা সূরা নিয়মিত শুনেন, হুজুর ওই সূরা দিয়ে প্রতিদিনই নামাজ আরম্ভ করেন। সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই যে আপনার জন্মের পরে অ্যাডাল্ট হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত বছরের পর বছর চলে যাচ্ছে, যুগের পর যুগ চলে যাচ্ছে, সব সময় নামাজে গিয়ে একটা সূরা শোনেন। কোনোদিন কি ঈশ্বরদী এলাকায় কেউ বিরক্ত হয়ে গিয়ে কমিটির কাছে বা মসজিদে মানুষের সামনে অভিযোগ করে বলেছে নাকি যে হুজুর কি এক সূরা পারে নাকি? সব দিন দেখি, প্রতিদিন দেখি এক সূরা দিয়ে নামাজ আরম্ভ করে কত আর শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, হুজুর আপনি অন্য সূরা দিয়ে নামাজ আরম্ভ করেন। বলেন তো বিরক্ত হয়ে আজ পর্যন্ত পৃথিবীতে এমন কথা কেউ বলেছে নাকি? কিয়ামত পর্যন্ত বলার কোনো সম্ভাবনা বা সুযোগ আছে নাকি? বরং একই সূরা যখন আমরা ভিন্ন ভিন্ন আলেমের ভয়েসে শুনি, ভিন্ন রকম স্বাদ পাই, ভিন্ন রকম মজা পাই। কারণ আল্লাহর এমনও কিছু বান্দা আছেন, এরা যখন তাদের সুললিত কণ্ঠ দিয়ে কোরআন পড়েন, মনে হয় সুরের দরিয়ায় তখন মানুষেরা দোল খায়। যখন আপনি হারামাইন শরীফাইনে যাবেন, ও আল্লাহ, এখানে হাজার হাজার মানুষ আছেন যারা তোমার ঘরে এখনো যেতে পারেন নাই। যারা যেতে পারেন নাই, তুমি দয়া করে তোমার এই বান্দা বান্দীদেরকে তোমার ঘরের মেহমান বানিয়ে দিও, বলে না আমিন। যারা গিয়ে এসেছেন আল্লাহ তাদেরকে বারবার আপনি ডেকে নিয়েন, বলে না আমিন। ওখানে নামাজে দাঁড়ালে দেখবেন, আমাকে আল্লাহ বহুবার নিয়েছেন নিজের চোখে, এটা বারবার দেখার আমার সুযোগ হয়েছে। আল্লাহর কালামের মজাটা কেমন দেখেন। ওখানে তো লক্ষ লক্ষ মানুষ নামাজে দাঁড়ায়, বিশেষ করে রমজানুল মুবারকের মাসে 30 লক্ষ 35 লক্ষ পর্যন্ত মানুষ হয়ে যায়। এত বড় জামাত, এত বিশাল মানুষ নামাজে দাঁড়ায়,
ওখানে যদি 30 লক্ষ মুসল্লি থাকে তো সর্বোচ্চ কয়েক হাজার মানুষ কোরআনের অর্থ বুঝে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ কোরআনের অর্থ বুঝে না। কিন্তু আশ্চর্য কথা, কোরআনের অর্থ না বুঝলেও ওখানে এত সুন্দর তিলাওয়াত হয়। আহারে, কাবা শরীফের ইমামরা এত সুললিত কণ্ঠে কোরআন পড়েন, তারা যখন কোরআন তেলাওয়াত করেন শুনলে মনে হয় যেন এখনই আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। অর্থ না বুঝেও মানুষ যখন পেছন থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, অর্থ বুঝে না, তাও দেখা যায় বাচ্চা শিশুর মতো কাঁদতে থাকে, কাঁদতে থাকে, কাঁদতে থাকে। একবার কিছু মুসল্লিকে আমি বললাম, ভাই আপনারা কি আলেম নাকি? বলল না। আমি বললাম, তো আলেম না হয়ে কোরআনের অর্থ কি বুঝেন নাকি? কয় না, জানি না। বললাম, যদি অর্থ নাই বা জানেন, কিছুক্ষণ আগে যখন নামাজে তেলাওয়াত হলো আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, কান্নার আওয়াজ শুনলাম, আপনারা কি কান্না করলেন নাকি? কয় হ্যাঁ। বললাম, অর্থ না বুঝে আপনি কান্না করলেন কেন? আমাকে উত্তর দিল, হুজুর অর্থ বুঝা লাগে না। যখন এত সুন্দর করে কোরআন পড়লো, সুরের দরিয়া এমন ভাবে নিয়ে গেল, দুনিয়া ভুলে গিয়েছি, মনে হয়েছে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, আর আবেগের বশবর্তী হয়ে অঝোর ধারায় চক্ষু থেকে তখন পানি ঝরেছে। এটা হচ্ছে আল্লাহর কালামের আকর্ষণ, এটা হলো কোরআনে কারীমের আকর্ষণ। এজন্যই কোরআন অন্যান্য দুনিয়ার সকল অন্যান্য কিতাব এবং বই পুস্তক থেকে আলাদা। এটা পড়লে বা শুনলে কেউ কোনোদিন বিরক্ত হয় না, এটা শুনলেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। এজন্য যখন মন খারাপ হবে, মা বোনেরাও মহিলা প্যান্ডেল থেকে শোনেন, যখনই অশান্তিতে থাকবেন, পেরেশানিতে থাকবেন, চিন্তায় পড়ে যাবেন, দুশ্চিন্তাগ্রস্ত হবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াতে বসে যাবেন। কারণ কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে সাকিনা, যিনি প্রশান্তি যিনি নাজিল করে দেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহর কালামের ভেতরে মজা আছে, আল্লাহর কালামের ভেতরে প্রশান্তি আছে, আল্লাহর কালামের ভেতরে অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি আছে। এজন্য মন খারাপ হলে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে বেশি বেশি কোরআন পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? নাম্বার 3, কোরআনুল কারীমের 3 নম্বর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে the number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন, যার মুখস্থকারীর সংখ্যা দুনিয়াতে সবচাইতে বেশি। কয়েকজন ঠিক ঠিক বলে, আপনি ঠিক বললেও ঠিক, আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। কোন জায়গায় ঠিক বলা লাগে আর কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে এটাও জানে না। আল্লাহর কালামের যত মুখস্থকারী আছে, বলেন তো পৃথিবীতে অন্য কোন কালাম, অন্য কোন কিতাবের এত হাফেজ আছে? এই যে আজকে আপনাদের মাহফিলে কয়জন ছেলেকে পাগলা দিলাম? এখন বলেন তো দেখি, আপনারা এই ইউনিয়নের নাম কি? দাসুরিয়া ইউনিয়নে আপনারা কি তাওরাতের 6 জন হাফেজ পাবেন নাকি? মহিলারা রাগ করবে যে পুরুষ হয়ে মহিলার মতো আওয়াজ দেয়। বলেন তো দেখি, এই দাসুরিয়া ইউনিয়নে তাওরাতের 6 জন কেন, 1 জন হাফেজ আছে নাকি? জাবুর, ইনজিল, বাইবেলের অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, ভেদ, রামায়ণ, জিন্দাভেস্তা সহ অন্যান্য কোন ধর্মীয় গ্রন্থের কোন হাফেজ কি এই ইউনিয়নে আছে নাকি? আপনার ইউনিয়ন বাদ দেন, আপনার বিভাগ, এই রাজশাহী বিভাগে আপনি বলেন তো দেখি, অন্যান্য কিতাবের কয়জন হাফেজি পাবেন? কিন্তু কোরআনের হাফেজ এত বেশি আছে, ইউনিয়নে যাওয়া লাগবে না, দেখবেন গ্রামে গ্রামে কোরআনের হাফেজ আছে না নাই? গোটা পৃথিবীতে হিসাব করলে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ আছে। পৃথিবীতে অন্য কোন কিতাবের এত হাফেজ নাই, যত বেশি হাফেজ আছে কোরআনে কারীমের। আর এই কোরআনকে সিনার ভেতরে ধারণ করে, এটাকে স্মৃতিপটে ধারণ করে মুখস্থ রাখার জন্য এই কোরআনকে সহজ করে যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 12 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর অবশ্যই তোমাদের
পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য। এই কোরআনকে সহজ করে যিনি নাজিল করেছেন তিনি কে? অনেকে মনে করে যে মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে দুর্বল, এদের খুব একটা মেধা নাই। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এই দাসুরিয়া, এই ঈশ্বরদী এলাকাকে আমি খুব ভালো চিনি, কারণ এখানে আমি প্রতি বছরই নিয়মিত আসি। এই এলাকার মানুষের সাথে আমার সুসম্পর্ক আছে। এই এলাকায় অনেক স্কুল কলেজ আছে। বলেন তো, যে কোনো কলেজের ছাত্রকে ডেকে এনে আপনি জিজ্ঞেস করেন যে তোমার তো একাডেমিক অনেকগুলো সাবজেক্ট আছে, তুমি কি তোমার একাডেমিক সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টের আগাগুড়া একদম প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে? আপনাদের কি মনে হয়? একটু জোরে বলেন। ওদের অবস্থা তো আমরা জানি। ওরা পরীক্ষার আগে সাজেশন খুঁজে, স্যারকে বলে স্যার একটা এক্সাম আউটলাইন বা গাইডলাইন দেন যাতে কম পড়ে কাম সারাই দিতে পারে। কোন কলেজ ইউনিভার্সিটিতে আপনি এমন পাবেন না তার সবগুলো বই বাদ দেন, একটা বইয়ের আগাগুড়া বলতে পারবেন। আর এখন তো কলেজ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খারাপ। এখন বেশিরভাগ প্রতিষ্ঠানে পড়ালেখা রেখে অতি রাজনীতিবিদ হতে যে আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এখন 12টা বেজেছে। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন আন্তর্জাতিকভাবে অনেক জায়গায় এমন অবস্থা যে এদের একাডেমিক সাবজেক্টগুলোকে বা ডিপার্টমেন্টের কোর্সগুলোকে অনেকে মূল্যায়নও করে না, কারণ দেখতেছে যে এখান থেকে ভালো মানুষ বেরোচ্ছে না। হ্যাঁ, খালি রাজনীতি আর রাজনীতি, ঠিক না বেঠিক? এখানে হয়তো অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা আছেন, আপনাদেরকে বলি, অনেকে আপনাদেরকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে। কেউ কেউ আবার এলাকায় এলাকায় সামনে পিছনে আপনাদেরকে কৌশলে নিয়ে তার সামনে পিছনে আপনার ঘাম শ্রম মেহনতকে ব্যবহার করে তার স্বার্থ সিদ্ধি বা তার স্বার্থ হাসিল করে। আপনি ভালো করে শোনেন, এই যে আমি কথা বলছি, আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, আমাকে তো কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে ঘুরাইয়া আমার 1 ফোঁটা ঘাম সে খরচ করাতে পারবে না। কারণ হলো আমার শরীরের ঘাম, আমার তারুণ্য, আমার যৌবন, আমার ঘাম, আমার রক্ত আর যৌবন কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য আল্লাহ দেন নাই। যদি আমার তারুণ্য, আমার যৌবন, আমার ঘাম, আমার শ্রম, আমার রক্ত, আমার জীবন কাউকে দিতেই হয়, তাহলে সেটা আল্লাহর জমিনে আল্লাহর কুরআন প্রতিষ্ঠার জন্য দিব। এজন্য বসেন, এজন্য যুবক ভাইদেরকে বলবো, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনি কেন মানুষের পিছনে ঘুরছেন? যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদেরকে বলছি, ফ্যাকাল্টি ফার্স্ট হও, তোমার ডিপার্টমেন্টে ফার্স্ট হও, তুমি গোল্ড মেডেলিস্ট হও, তুমি পড়াশোনা শেষ করে অক্সফোর্ডে যাও, ক্যামব্রিজে যাও, টেক্সাসে যাও, হার্ভার্ডে যাও, স্বপ্নকে বড় করো। তুমি কেন এখন মানুষের পিছনে পিছনে ঘোরো? তুমি তোমার যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যাও যাতে সারা পৃথিবীর মানুষ তোমার পিছনে ঘুরে। চামচামি কইরো না। তুমি কি চামচা নাকি? চামচামি ছাড়ো, নিজের যোগ্যতা বাড়াও, আর নিজের ঘাম শ্রম মেহনত এটা যদি দিতেই হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দেওয়া লাগবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। বলছিলাম, মাদ্রাসার ছাত্রদেরকে অনেকে দুর্বল মনে করে। আপনি কলেজের ইউনিভার্সিটির একটা ছেলেকে জিজ্ঞেস করেন তো, ও তার একাডেমিক সাবজেক্ট থেকে যে কোনো একটা বইয়ের আগাগোড়া পড়তে পারবে? কিন্তু আপনাদের এলাকায় যে এতগুলো হাফেজি মাদ্রাসা আছে, গিয়ে যদি হাফেজ ছেলেদেরকে বলেন, বাবা তুমি কি কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত, এই যে এত বড় কোরআন 30 পারা, 30টা চ্যাপ্টার আছে এখানে, তুমি কি এটা শোনাতে পারবে? ও আপনারে দাওয়াত দিবে, সামনে রমজান মাস আসতেছে, আপনি আসিয়েন, প্রথম রমজানে আমি প্রথম পৃষ্ঠা শুরু করব, আর শেষ তারাবিতে আপনারে শেষ সূরাটা শোনায় দিব। সুবহানাল্লাহ পড়বেন না? অনেকে আছে মনে করে হুজুররা কি জানে। এদেশে মাদ্রাসার ছাত্ররা ভয়ঙ্কর রকমের মেধাবী, কারণ তারা জেনারেল যে সাবজেক্টগুলো আছে, ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি,
তারপর অন্যান্য যত সাবজেক্ট আছে এগুলোর পাশাপাশি আরো বাড়তি অনেকগুলা বই পড়ে, তারা আরবি ভাষা পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, তাফসীর পড়ে, ফিকহ পড়ে। এই যে এতগুলো সাবজেক্ট পড়ে, এরা মেধাবী না হলে তো পারতো না। আর মাদ্রাসার ছাত্ররা যে মেধাবী এটা প্রমাণ হয়ে গিয়েছে। আমার দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেখবেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ভর্তি পরীক্ষা হয়, স্কুল কলেজের ছেলেদেরকে পেছনে ফেলে দিয়ে মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম কোরআনে কারীম অন্যান্য সকল কিতাব থেকে আলাদা। এর 3 নম্বর কারণ, পৃথিবীতে এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা সবচাইতে কম না সবচাইতে বেশি? এজন্য এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনি অন্যান্য কোনো বই, কোনো লেখকের বইয়ের পাণ্ডুলিপি এবং প্রিন্টেড ভার্সন পুরায় ফেললে ওই বইকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারবেন, কিন্তু পৃথিবীর একমাত্র কিতাব কোরআন আপনি যদি সারা দুনিয়ার সকল মুসহাফকে একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন, বলেন তো পৃথিবী থেকে কোরআনকে কি মুছে দেওয়া যাবে? এমনিতে তো যাবে না। এর 1 নম্বর কারণ, এটাকে সংরক্ষণ করছেন কে? আরেকটা কারণ আছে, আল্লাহ এক অনন্য পদ্ধতিতে কোরআনে কারীমকে সংরক্ষণ করছেন। সেটা হলো প্রিন্টেড ভার্সন বা লিখন পদ্ধতির পাশাপাশি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজদের স্মৃতিপটে এবং সিনায় আল্লাহ তার কালামকে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ওই যে একটা লোক আছে হিন্দু, নকুল কুমার বিশ্বাস, কিন্তু লিখেছে বড় সুন্দর, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হারাবে না, কোরআনওয়ালারাও হারাবে না, যারা কোরআনের পথে চলে তারা হারাবে না, পালাবে না, বরং কোরআনের বিরুদ্ধে যারা যাবে তারা হারাবে, পালাবে, ধ্বংসের আস্থা কোরআনে ক্ষিপ্ত হয়ে যাবে। কোরআনওয়ালারা টিকে থাকে কারণ এদেরকে টিকায় রাখেন কে? আরো জোরে বলেন, টিকায় রাখেন কে? এজন্য আমরা কোরআনের সাথে আছি না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 4, কোরআনুল কারীমের 4 নম্বর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। এত মজা লাগে এই কোরআন, কারণ কোরআনের আগাগোড়া মিনাল বিদায়া ইলান নিহায়া, ফ্রম স্টার্টিং টু এন্ডিং, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন ছন্দময়, এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের অভূতপূর্ব মিল রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন বাদে অন্য কোনো কিতাবের ভেতরে আপনি এত সুন্দর, এত চমৎকার ছন্দমিল পাবেন না, কিন্তু কোরআন পড়লেই মজা লাগে। তার কারণ হলো কোরআন তেলাওয়াত করলেই দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দগত এক অসাধারণ মিল আছে। যে সূরাই পড়বেন দেখবেন ছন্দের মিল আছে। যেমন আসেন আমরা এমন একটা সূরা পড়ি যে সূরা 3 বার পড়লে পরে গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। আমার সাথে সকলে সওয়াবের নিয়ে তো একটু তেলাওয়াত করেন তো দেখি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু কনসেন্ট্রেট হন, দেখেন তো কি ছন্দমিল। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। বলেন তো সবগুলো আয়াতে ছন্দমিল আছে না? আসেন পরের সূরায় যান। কুল আউযু বিরাব্বিল
ফালাক, মিন শাররি মা। দেখছেন কি মিল? পরের সূরায় যান, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। সূরা কাউসার পড়েন, ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান ইন্না শানিআকা হুয়াল। যেখানেই যাবেন ছন্দ মিল পাবেন। সূরা ইনফিতার পড়েন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুথিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মিল আছে না নাই? আবার আপনি কোরআনুল কারীমের অত্যন্ত সুন্দর এবং চমৎকার সূরা রহমান তেলাওয়াত করেন, সেখানেও আপনি ছন্দের মিল পাবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এক আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের মিল। যেখানেই আপনি যাবেন এমন অসাধারণ অভূতপূর্ব মিল খুঁজে পাবেন। কারণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কিতাবকে ছন্দের অসাধারণ মিল দিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? নাম্বার 5, কোরআনে কারীমের 5 নম্বর অনন্য বৈশিষ্ট্য হলো there is no contradiction between the holy book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। এখন তো বিজ্ঞানের যুগ, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, মধ্যযুগে নাজিল হয়েছে। কেউ যদি এখন এই কথা বলে যে এখন স্যাটেলাইটের যুগ, এই স্যাটেলাইটের যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে কোরআন অচল, এটা আর এখন চলে না, এমন কথা কেবলমাত্র মূর্খ ছাড়া আর কেউ বলতে পারে। কারণ বিজ্ঞান কোরআন থেকে এখনো বহু পিছিয়ে আছে। বিজ্ঞান ব্যাকডেটেড, কোরআন হলো আপডেটেড। আমি তো নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি কোরআনিক সায়েন্স থেকে। তো আমরা তো কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণা করার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে। কোরআনে কারীমে 6000-এর উপরে আয়াত আছে, তার মধ্যে 1500-এর উপরে আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে। আল্লাহু আকবার! দেখেন বিজ্ঞান কিভাবে কোরআন থেকে পিছিয়ে আছে। আপনাদেরকে শোনাই, মনোযোগ আছে তো আপনাদের? এই যে মহাবিশ্ব এখন যেখানে আমরা বসে আছি, এটা তো এমনি এমনি সৃষ্টি হয় নাই। একটু চিন্তা করুন তো, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড। কি করে এই মহাবিশ্ব সৃষ্টি হলো? এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান যে ধারণা দিয়েছে, মহাবিশ্বের উৎপত্তির সেই ধারণার নাম হলো বিগ ব্যাং থিওরি। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে যে এই মহাবিশ্ব অর্থাৎ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ অর্থাৎ সবকিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত একত্রিত অবস্থায় ছিল। তখন সকল কিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। অতঃপর মহাশূন্যে একটা মহাবিস্ফোরণ হয়ে সবকিছু আলাদা আলাদা হয়ে অস্তিত্ব লাভ করেছে। আর বিস্ফোরণের মাধ্যমে সবকিছু আলাদা হয়ে যে অস্তিত্ব লাভ করলো, বিজ্ঞান এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যেটা বর্তমান পৃথিবীর সবচেয়ে আলোচিত তথ্য। আশ্চর্যের কথা হলো, কি করে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? বিজ্ঞান এটি গবেষণা করে যে তথ্য কিছুকাল আগে দুনিয়ার মানুষকে দিয়েছে। কোরআন তো আপনি পড়লেন না, নিজে শিখলেন না, সন্তানকেও শিখালেন না, মনে করেছেন এটা ওই ফুরফুরার হুজুরের কাছে গেলে, পাশে ফুরফুরা দরবার আছে না, ফুরফুরার হুজুরের কাছে গেলে শুধু কোরআন পড়ে আমারে ফু দিবে। অনেকে মনে করে এটা মনে হয় শুধুমাত্র ঝাড়ফুকের কিতাব, কেউ বা মনে করে এটা শুধু রমজান মাসে তারাবি দেওয়ার কিতাব, কেউ মনে করে এটা শুধুমাত্র মোল্লা মৌলবী হুজুরদের কিতাব। আশ্চর্য মুসলমান, সে জানেও না এটা হলো জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ এক হেদায়াতের মহাগ্রন্থ, যেখানে বিজ্ঞানের অনেক থিওরি আল্লাহ ঢুকায় দিয়েছেন। আপনার বিজ্ঞান মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে যে ধারণা দিয়েছে, যে বিগ ব্যাং থিওরির কথা বলেছে,
এটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা মহাবিশ্ব উৎপত্তির কথা কোরআনে কারিমের ভেতরে ঢুকায়া দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু দুঃখের ব্যাপার হলো আপনার এটা পড়ার সময় নাই, বুঝার সুযোগ হয় নাই। আপনি বাড়িতে গিয়ে কোরআন খুলুন, খুলে দেখুন কোরআনে কারিমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল, আসমান উপরে আর জমিন নিচে ছিল না। আল্লাহ বলছেন সৃষ্টির শুরুতে আসমান আর জমিন এইভাবে লাগানো ছিল, একত্রিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আমার মহা ক্ষমতা বলে এটাকে সেপারেট করে দিয়েছি। কোরআনের একটা মজা হলো এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। কি করে এটা আলাদা করা হলো? কোরআনে কারিমের ৪১ নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি যখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করলাম, যখন আসমান জমিন সবকিছু লাগানো ছিল, একসাথে ছিল, আল্লাহ একটা বিস্ফোরণ ঘটালেন। কোথাও আগুন লাগলে বলেন তো সেখানে ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আমি অর্ডার করলাম, হে আসমান হে জমিন তোমরা আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন বলল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান হয়ে আমরা ফিরে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। ওই কনফারেন্স হলে এই দুইটা আয়াত তেলাওয়াত হয়েছিল। উনি সাথে সাথে দাঁড়িয়ে বললেন, থামো, এটা কোন বই? এই বইয়ের লেখককে? এটা কোন বই? কত সালে প্রকাশিত হয়েছে বলো? কারণ আমরা তো কিছুকাল আগে মহাবিশ্ব উৎপত্তির ধারণা দিয়েছি দুনিয়ার মানুষকে, কিন্তু এটা আবার কোন বই? এই বইয়ের ভিতরে এই থিওরি ঢুকলো কেমনে? তাকে বলা হলো, এই বই দুনিয়ার কোনো মানুষের লেখা বই নয়, আর এটা এই যুগেও প্রকাশ হয় নাই, বরং এটা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহ তাআলার তরফ থেকে আসা আল্লাহর কিতাব। সে তখন বলল, আশ্চর্য কথা, ১৫০০ বছর আগে তো পৃথিবীতে বিজ্ঞানের জন্মই হয়নি, সুতরাং বিজ্ঞান আর বিজ্ঞানীদের জন্মের আগেও মহাবিশ্ব সৃষ্টির এই চমৎকার তথ্য যে কিতাবে এসেছে, নিঃসন্দেহে এটা মহাবিশ্বের স্রষ্টা থেকে আসা কিতাবই হবে, এতে আমার সন্দেহ নাই। এজন্য আমিও আর গুমরাহিতে পড়ে থেকে নিজেকে গুমরাহির পথে পরিচালিত করতে চাই না। সবাইকে সাক্ষী রেখে ওই কনফারেন্স হলেই সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, পৃথিবীর বিজ্ঞানীরা সারেন্ডার করে কোরআনের সামনে মাথা নত করে দিতে বাধ্য হচ্ছে। কিন্তু আমার দুঃখ হয়, বিজ্ঞানীরা কোরআনের সামনে মাথা নত করলেও মুসলমানরা আবুল কালাম আব্দুস সাত্তার নাম নিয়ে কোরআনের কাছে না এসে শয়তানের তৈরি করা মতবাদের কাছে গিয়ে মাথা নত করে দিয়েছে। দুঃখ লাগে মুসলমান, এরা কোরআন চিনে, আপনি এখনো কোরআন চিনেন নাই। আপনি এটা ঝাড় ফুকের কিতাব বানাইছেন। এটা জ্ঞান বিজ্ঞানের কিতাব, এখানে বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ। কয়টা বলতাম আপনাকে, এই যে আপনারা এখানে আজকে শামিয়ানা দিয়েছেন, কেন দিয়েছেন? শীতকাল আসতেছে, মানুষের কষ্ট হবে, কুয়াশা পড়তে পারে। আপনাদের বাসা বাড়িতে, আপনাদের বাড়িতে টিনের চাল কিংবা পাকা ছাদ আছে না? কথা বলেন না কেন, আছে না? কেন এটা দিয়েছেন? একটু সংক্ষেপেই বলে ফেলেন যে প্রোটেকশন এবং সিকিউরিটির জন্য, বাসা বাড়ির নিরাপত্তার জন্য। নইলে শীতকালে কুয়াশা পড়বে, গরমকালে রোদের তাপ লাগবে, আবার বর্ষাকালে
বৃষ্টি পড়বে। অর্থাৎ আমরা আমাদের বাসা বাড়িতে ছাদ দিয়েছি আমাদের সিকিউরিটি, আমাদের প্রোটেকশনের জন্য। মুসলমানেরা, মাথার উপরে যে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, আপনাদের কি মনে হয় ওইটা কি আল্লাহ তাআলা এমনি এমনি বানিয়েছেন নাকি? জোরে বলেন, এমনি এমনি বানিয়েছেন? কেন আল্লাহ বানিয়েছেন? শুনেন তাহলে কেন আল্লাহ বানিয়েছেন। রব্বুল আলামিন এটা কোরআনে কারীমে এভাবে বলছেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِهَا মু'রিদুন। আর এভাবে করে আমি আসমানকে তোমাদের মাথার উপরে, এটাকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। সাকফান মাহফুজা মানে হলো সুরক্ষিত ছাদ। কথা বুঝে থাকলে বলেন তো, আসমানকে কি বানানো হয়েছে? না শুধু ছাদ না, আমি কিন্তু আরেকটা শব্দ বলেছি এখানে, সুরক্ষিত। সুরক্ষিত ছাদ। দ্য স্কাই হ্যাজ বিন বিল্ড এজ এ রুফ ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্থ। এই আসমানকে আল্লাহ পৃথিবীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। এটা কোরআনের কথা। আজকের বিজ্ঞান কি বলেছে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এই আকাশের উপরে মহাশূন্যে বায়ুমণ্ডলীয় 7টা স্তর আছে। এটা তো এখন তারা বলছে, কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন সাবআ তারাইক, আল্লাহ বলেছেন 7 স্তর বিশিষ্ট আকাশ। সুবহানাল্লাহ পড়বেন না? আর বিজ্ঞান তো কিছু কাল আগে বলেছে। এখানে সায়েন্সের ছাত্ররা আছে, তারা তো জানে বায়ুমণ্ডলীয় স্তর আছে না, স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ওজোন লেয়ার, এক্সোস্ফিয়ার, এগুলো আছে না? আছে। এখন সাধারণ মানুষকে এটা কি করে বুঝাই? আসেন সহজ করে বুঝাই। এটা হলো ফিল্টারের মতো। পানির ফিল্টার দেখছেন না, যে আপনার দূষিত পানি বা যে পানি বিশুদ্ধ না কিন্তু ফিল্টারিং করেন, দেখবেন 6-7 স্টেপে এটা কি হয়ে যায়? বিশুদ্ধ হয়ে যায়, পিউরিফাই হয়ে যায়। আল্লাহ বলছেন আমি আকাশের উপরে বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছি। কাদের সুরক্ষার জন্য? পৃথিবীর সুরক্ষার জন্য। কাদের জন্য? মানে পৃথিবীতে যারা আছে, মানুষ, জিন, পশু পাখি, উদ্ভিদ, সবার সুরক্ষার জন্য এটাকে আল্লাহ সুরক্ষিত কি বানিয়েছেন? আসেন, সুরক্ষিত ছাদ কেন? মনোযোগ আছে নাকি আপনাদের? আচ্ছা, আমি আজকে আপনাদের স্টেজে আসার আগে দেখেছি আজকের টেম্পারেচার এখন 20 ডিগ্রি, হয়তো এখন আর একটু কমছে, 20 ডিগ্রি। এখন দিনের বেলা ছিল সেটা কত? আজকে দেখেছি 26 ডিগ্রি। সূর্য হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য আমাদেরকে হিট করে। আর সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। সূর্যের আলো এটা কত বেশি, এর টেম্পারেচার কেমন? আমার সামনে অনেকগুলো লাইট আছে, এখানেও আছে, এটা অপারেটর বলতে পারবে। হয়তো এগুলা 50 ইউনিট বা 100 ইউনিট, এগুলার পাওয়ার একটু বেশি। আপনারা বলেন তো, গোটা পৃথিবীকে আলোকিত করে কয়টা লাইট? জোরে বলেন, কয়টা লাইট? ওইটার পাওয়ার কত আপনি জানেন? একটু গুগল শরীফে সার্চ করে দেখিয়েন। বিজ্ঞানীরা বলেছেন যে সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, সূর্যের কাছে আছে কত? 1,40,00,000 সেন্টিগ্রেড। আপনারা আজকে দিনের বেলা পাইছেন কত? 26 ডিগ্রি। এখন মাথায় একটু চিন্তা আসে না যে বাকিটা কই গেল? পুরাটা আসলো না কেন? পুরাটা আসে নাই কেন? এবার শোনেন, পুরাটা আসলে মাথার চান্দি ফেটে যাবে, গাছপালা জ্বলে যাবে, পশু পাখি মরে যাবে, মানুষ মরে যাবে। যেন সবাই বেঁচে থাকে, পৃথিবী যেন স্থিতিশীল থাকে, আল্লাহ ওই আকাশের উপরে বায়ুমণ্ডলীয় 7টা স্তর সৃষ্টি করেছেন। সূর্যের আলো যখন আসে, এসে প্রথমেই তার প্রথম স্টেজে বাধা, ফিল্টারিং হয়ে নেক্সট স্টেজ, ফিল্টারিং হয়ে নেক্সট স্টেজ, ফিল্টারিং হয়ে নেক্সট স্টেজ, এরকম সকল স্টেজ বা ধাপ অতিক্রম করার পরে সূর্যের আলোটাকে ছেকে 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 পিউরিফাইং করে করে যতটুকু আলো হলে সবাই শান্তিতে থাকবে, ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দান করেন। আবার আপনারা যারা বিমানে চলাফেরা করেন মাঝে মাঝে, আপনারা জানেন মহাশূন্যে আপনি যখন বিমানে উপরে উঠবেন 35,000 ফিট উপরে, যত উপরের দিকে যাবেন তাপমাত্রা তত কি হয়? কমতে থাকে, তাই না ভাই? আমরা যখন দেশের বাইরে যাই 35,000 ফিট উপর থেকে বিমান যখন ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নেয়, দেখবেন 2 কান বন্ধ হয়ে যায়, তখন এত ঠান্ডা।
বিজ্ঞানীরা বলেছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। মাইনাস, আমাদের দেশের মানুষ তো মাইনাস বুঝেও না, কারণ পায় না তারা। সর্বোচ্চ শীত এই পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরে এই অঞ্চলের দিকে পড়ে, কিন্তু মাইনাস বাংলাদেশে কোনোদিনও হয় না। আমি 2017 সালে একবার ভারতের হিমাচল প্রদেশের সিমলা, মানালি এই অঞ্চলগুলো ভিজিট করেছিলাম। তো ওখানে খুব ঠান্ডা থাকে। আমি 3 দিন ওখানে ছিলাম। তাপমাত্রা ছিল -4। এটা ছিল আমার জীবনের প্রথম মাইনাস তাপমাত্রা দেখা। আমার প্রায় 1 সপ্তাহ জ্বর ছিল, এত ঠান্ডা। 3-4টা কাপড় পরার পরেও কি লাগে, শীত লাগে। ওটা -4। আর বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। এটা যদি পৃথিবীতে আসে, পৃথিবীর সবকিছু হিমবাহ একদম বরফে শীতল হয়ে যাবে, ওইটাও আসতে পারে না। ওই যে পিউরিফাইং হয়ে যায়, বায়ুমণ্ডলীয় স্তর থাকার কারণে এটা আসতে পারে না। যতটুকু থাকলে আমরা বাঁচবো, আল্লাহ অতটুকুই দেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান আজকে এটা বলছে যে আকাশ সুরক্ষিত ছাদ, আর আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলেছেন আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। চিৎকার করে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলতে হবে, কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনাদেরকে আরেকটা জিনিসের সাথে পরিচয় করায় দিই। ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ দেন না আপনারা টিপসই? আচ্ছা বলেন তো, কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কি অন্য কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে? পৃথিবীতে 1800 সালের আগে এটা কেউ জানতো না যে ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন ভিন্ন। এটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে ইংল্যান্ডে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার করেন। ইংল্যান্ডে এটার প্রচলন শুরু হয়, তারপরে গোটা দুনিয়া এটা ছড়িয়ে যায়। বিজ্ঞান নিয়ে যে আপনি এত ফুটানি করেন, আর কোরআন এটাকে মুল্লাদের কিতাব মনে করলেন, পড়লেন না, শিখলেন না, বুঝলেন না। আপনি কি জানেন নাকি যে ফিঙ্গারপ্রিন্ট 1800 সালের পরে মানুষ জেনেছে? এখন তো 2025 সাল, তার মানে আজ থেকে মাত্র 200 বছর আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে জেনেছে। কিন্তু আল্লাহর কালামের ভেতরে আল্লাহ তাআলা আজ থেকে আরো 1500 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের কথা এভাবে বলেছেন। কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতটা পড়ে দেখুন। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, যারা এই কথা মনে করে সে মারা যাওয়ার পরে তার শরীরের হাড্ডি, মাংস, অস্থি, পিঞ্জর সব যখন আলাদা আলাদা হয়ে যাবে, সব যখন পচে গলে মাটির সাথে মিশে যাবে, সেগুলোকে আবার জোড়া লাগিয়ে কি করে মানুষকে পুনরায় জীবিত করা হবে, এটা যারা বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে বলছেন, বান্দারে শোন, আমি আল্লাহ এমন ক্ষমতাবান, আমি শুধুমাত্র তোর হাড্ডি, মাংস, অস্থি, পিঞ্জর এগুলোকেই জোড়া লাগিয়ে তোকে জীবিত করব না, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের মাথায় যে ছাপ আছে সেই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। বলেন দেখি, শরীরের সব শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস ভারী করে বলেন দেখি, কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? কিন্তু আপনারা তো নিজেরাও শিখলেন না, বাচ্চাদেরকেও শিখালেন না। মহিলা প্যান্ডেলে আমার যত মা বোনেরা আছেন তাদেরকে বলছি, আপনারা হলেন সন্তানের জন্য শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। সন্তান মা থেকে আগে শিখে। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন, পরে আলিফ বা তা সা আল্লাহর কোরআনের ভাষার শব্দ অক্ষরগুলো শেখাবেন সকলের আগে। কারণ কোরআন ছাড়া আমাদের কোনো মুক্তি। আপনাদের মনে হয় বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তা আমি বলছিলাম, কোরআনের 5 নম্বর অনন্য বৈশিষ্ট্য, এই কিতাব এমন, বিজ্ঞানের যুগে এটা ব্যাকডেটেড বা পুরাতন না, বরং এটা আপডেট। কোরআন বিজ্ঞানের উপরে, বিজ্ঞানেরও, এটা তো আসতে বললেন, কোরআন বিজ্ঞানের, জোরে বলেন বিজ্ঞানের। নাম্বার 6, আল্লাহর কোরআনের 6 নম্বর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটা এমন এক কিতাব, this is the book, the most authentic and original book in this world, whereof there is no doubt about it. এটা দুনিয়ার একমাত্র কিতাব যার ভেতরে
কোনো ভুল ভ্রান্তি সন্দেহ কিচ্ছু নাই। আবার কই ঠিক, বলেন সুবহানাল্লাহ। এই যে যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে তাদের বোর্ড থেকে যে বই দেওয়া হয় সেখানে দেখবেন টাইপিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক অথবা ইনফরমেটিভ মিস্টেক, তথ্যগত ভুলভ্রান্তি থাকে। মানুষের লেখা যে কোনো কিতাবের ভেতরে, যে কোনো বইয়ের ভেতরে ভুল ভ্রান্তি পাওয়া এটা অস্বাভাবিক ব্যাপার নয়, কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু বলেন তো কোরআনে কারিমের ভেতরে এমন কোনো ভুল আছে নাকি? আমরা কোনো বই হাতে নিলে দেখি বইয়ের লেখক বা সম্পাদক বলেন, যদি এই বই পড়তে গিয়ে কোথাও কোনো ভুল ত্রুটি পান আমাদেরকে জানাবেন, পরবর্তী বছর আমরা এটা ঠিক করে দিব, বা নেক্সট পরবর্তী সংস্করণে এটা আমরা ঠিক করব, সংশোধন করব। কোরআনের শুরুতে কি আল্লাহ এমন কিছু বলেছেন নাকি, আমার বান্দারা তোমরা কোরআন পড়ো, কোথাও ভুল টুল পাইলে আমারে জানাইও, পরে আমি ঠিক করে দিব না? এমন কথা কি কোরআনে আছে নাকি? বরং শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন, পড়েন আমার সাথে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 7, কোরআনে কারীমের 7 নম্বর অনন্য বৈশিষ্ট্য হলো it's quite impossible to create a book like Holy Quran. কোরআনের মতো কোরআন বানানো কারো দ্বারা কি সম্ভব? আপনি একটা বই লিখেছেন, আরেকজন চেষ্টা করলে আপনার বইয়ের মতো কিংবা আপনার থেকে আরো ভালো বই লিখতে পারবে। আপনি ভালো বক্তব্য জানেন, আপনার চেয়ে ভালো বক্তব্য আরেকজন দিতে পারবে। আপনি ভালো খেলতে পারেন, আপনার চেয়ে ভালো আরেকজন খেলতে পারে। কিন্তু বলেন তো আল্লাহর কালামই কোরআনের মতো, কোরআনের সমতুল্য কোনো কিতাব কি অথবা কোরআনের সমতুল্য কোনো সূরা বা আয়াত কি কেউ কখনো বানাতে পারবে নাকি? যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন, কোরআনের ব্যাপারে কারো যদি সন্দেহ থাকে তাহলে সে যেন আল্লাহর এই চ্যালেঞ্জকে গ্রহণ করে। আল্লাহ প্রথম দফায় চ্যালেঞ্জ দিয়েছেন, কেউ যদি মনে করে কোরআন এটা আল্লাহর কিতাব নয়, এটা কোনো মানুষ বা অন্য কেউ বানাতে পারে, আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। প্রথম দফার চ্যালেঞ্জ কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قُلْ إِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظهيرا। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সকল মানুষ এবং জিন সবাই মিলে যদি কোরআনের মতো কোরআন বানানোর চেষ্টা করে, গলার আওয়াজ বড় করে বলেন তো পারবে নাকি? আরো জোরে বলেন পারবে নাকি? প্রথম দফায় আল্লাহ বলেছেন 30 পারার মতো 30 পারা কোরআন বানাও। কেউ কোরআন নাজিলের যুগে পারে নাই, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে। আল্লাহ আবার দ্বিতীয় দফায় আর একটা চান্স দিয়ে রেখেছেন, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, এটা যদি কঠিন হয় আর একটু হালকা করে দিলাম। কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াত ওয়াদউ মান استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা বলছেন আর একটু হালকা করে দিলাম, শোনো, পুরা কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, যদি পারো তো কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানাও। কোরআন নাজিলের যুগে কেউ পারে নাই, আজকের যুগে কিংবা কিয়ামত পর্যন্ত বলেন তো কেউ পারবে নাকি? তৃতীয় দফায় আল্লাহ বলছেন বিষয়টা আরেকটু হালকা করে দিলাম, এখন 10টা সূরাও লাগবে না, আর একটু কমায় দিলাম। কোরআনে কারীমের 52 নম্বর সূরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 52 নম্বর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা
ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি সে ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, তাহলে আমার বান্দার উপরে আমি যে 114টা সূরা নাজিল করেছি, এর আগে তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিলেন 10টা সূরার মতো 10টা সূরা বানাও। আল্লাহ এবার হালকা করে দিয়ে বলছেন 10টাও লাগবে না, পারলে একটা সূরার মতো একটা সূরা বানাও। বলেন তো, কোরআন নাজিলের যুগ থেকে নিয়ে আজ অবধি, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতো কেউ আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? কোরআনের মতো কোরআন বানাতে গেলেই ধরা খাবে। ধরা খাবে না? ধরা খেয়ে যাবে। এই যে মুসাইলামাতুল কাযযাব, তার নাম শুনছেন না আপনারা? ভণ্ড নবী। নবীজির পরে কি পৃথিবীতে কোনো নবী আসবে? তবে ভণ্ড নবী আসবে। কতজন? 30 জন। নবীজির পরে কিয়ামতের আগে নিজেদেরকে মিথ্যা নবুয়তের দাবিদার হয়ে ভণ্ড নবী হিসেবে নিজেকে দাবি করবে কয়জন? এটা আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযযাবুন করিবুম মিন 30, যতদিন পর্যন্ত আমার পরে 30 জন ভণ্ড নবী না আসবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ইতিমধ্যে এখন পর্যন্ত ভণ্ড নবী হিসেবে নিজেকে দাবি করেছে 27 কিংবা 28 জন। আমাদের এই সাব কন্টিনেন্টেও একজন তাকে ভণ্ড নবী বলে দাবি করেছে, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি যে মুসাইলামার কথা বলছিলাম, সেও নিজেকে নবী বলা দাবি করলো। লোকজন তাকে বলল, কি ব্যাপার মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলে দাবি করো, তো তোমার কাছে কি জিবরিল আসেন না? ওইদিকে তো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেগুলার জিবরিল যাওয়া আসা করেন। তোমার সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় না, মিটিং হয় না? তোমার কাছে কি জিবরিল কোনো সূরা নিয়ে আসেন না? মুসাইলামা বলল, আসবে, আমি তো নতুন নবী হয়েছি, একটু টাইম দাও, জিবরিল আমার কাছেও আসবে। কিছুদিন পরে লোকজনকে সে ডাকলো, ডেকে বলল, গত রাতেই জিবরিল আমার কাছে এসেছিলেন। লোকজন তো আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে বলল, তাই নাকি? তো তোমার কাছে কি কোনো সূরা নাজিল হয়েছে নাকি? মুসাইলামা বলল, হ্যাঁ হয়েছে। তো লোকজন বলল, তাহলে কোন সূরা? সূরাটা একটু শোনাও দেখি। সে বলল, আমার কাছে যে সূরা নাজিল হয়েছে সূরার নাম সূরাতুল ফিল। কোরআনেও কিন্তু একটা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। ওইটা আবার এই ফিল না, এটা মুসাইলামার নিজের বানানো ফিল। লোকজন বলল, ঠিক আছে মুসাইলামা, তুমি তোমার কাছে নাজিল হওয়া সূরাটা শোনাও। এবার মুসাইলামা বলল, আমার কাছে নাজিল হওয়া সূরাটা হলো এই রকম, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। অর্থটা কেমন? আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওয়া মা আদরাকা মাল ফিল আপনি কি জানেন হাতি কি? এজন্য হাতির রচনা শুরু হয়েছে। লাহু যানাবু ওয়াবিল, তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা একটা সুরও আছে। লোকজন এটা শোনার পরে বলল, মুসাইলামা, তুমি যে হাতির রচনা শোনাইছো, এটা শুনে আমরা বুঝছি তুমি যেই কায়দার সূরা ওই কায়দার। এই সূরা প্রমাণ করে তুমি একটা ভণ্ড, মিথ্যাবাদী, প্রতারক আর ধোঁকাবাজ। আল্লাহর কালামের মতো কালাম, কোরআনের মতো কোরআন পৃথিবীতে কেউ কোশ্চেন কালেও বানাতে পারবে। নাম্বার 8, কোরআনের 8 নম্বর বৈশিষ্ট্য হলো অলমাইটি আল্লাহ প্রটেক্টস দ্য হোলি বুক কোরআন। কোরআনকে হেফাজত করছেন কে? আর জোরে বলেন, কোরআনকে যিনি হেফাজত করছেন তিনি কে? কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি, আবার এই কোরআনের হেফাজত করার সবটুকু দায়িত্ব যিনি নিজেই গ্রহণ করেছেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? যে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সেই কোরআন আর কোরআনের আন্দোলনকে থামানোর কোনো শক্তি দুনিয়ার বুকে নাই।
নাম্বার 9, কোরআনের 9 নম্বর বৈশিষ্ট্য হলো এটা এমন কিতাব, এটা খুলে কোরআনের দিকে তাকালে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও সওয়াব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই যে আমার সামনে পোস্টার, সারাদিন যদি তাকিয়ে থাকি কোনো সওয়াব হবে না। দুনিয়ার কোনো বই খুলে যদি আমি না পড়েও তাকিয়ে থাকি কোনো সওয়াব হবে না, কি বলেন? কিন্তু মনে রাখবেন দুনিয়ার এমন 3টা জিনিস আছে যেই দিকে তাকালেই আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেন। কয়টা জিনিস? একটা জিনিস হলো আন-নাযরু ইলাল কাবাতি ইবাদা, ওই যে কালো কাপড় দিয়ে মোড়ানো কাবা শরীফ আছে, এটার দিকে তাকিয়ে থাকলে আমলনামায় সওয়াব দেন কে? 2 নম্বর হচ্ছে পিতা মাতার দিকে, আব্বা আম্মার দিকে কেউ যদি মায়ার নজরে, রহমতের নজরে, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আমলনামায় সঙ্গে সঙ্গে যিনি কবুল হজের সওয়াব দিয়ে দিবেন তিনি কে? এজন্য আব্বা আম্মার দিকে সব সময় দয়া, ভালোবাসা, মায়া, রহমত আর মহব্বতের নজরে তাকাবেন। নিজেদের আব্বা আম্মার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। বাবা মাকে ভালোবাসবেন, খরচ করবেন, অসুস্থ বাবা মাকে চিকিৎসা করাবেন, আব্বা আম্মাকে মাথার তাজ বানিয়ে রাখবেন, বাবা মায়ের জন্য সবচেয়ে বেশি খরচ করবেন, বাবা মাকে নিজের হাতে খাইয়ে দিবেন, আব্বা আম্মার কাপড় চোপড় ধুয়ে দিবেন, রাতের বেলা মাথাটা টিপে হাত পা টিপে দিয়ে ঘুম পাড়াবেন, আব্বা আম্মার খেদমত করবেন, আব্বা আম্মার খেদমত করবেন। কারণ জান্নাতে যাওয়ার জন্য এত সহজ একটা মাধ্যম আপনার কাছে আছে। আল্লাহ তো আপনার মায়ের পায়ের তলায় তার জান্নাত রেখে দিয়েছেন। এই জন্য জান্নাত তালাশের জন্য বাইরে যাওয়া লাগবে না। নিজের বাবার মুখে হাসি ফুটান, নিজের বাবার মুখে হাসি ফুটান, মায়ের মুখে হাসি ফুটান। আব্বা আম্মাকে যারা খুশি করবে আল্লাহ খুশি হয়ে ওই সন্তানের জন্য তার জান্নাতের দরজাটা খুলে দিবেন। এই জন্য বলছিলাম 3 জিনিসের দিকে তাকালে সওয়াব। 1 নাম্বার হলো কাবা শরীফের দিকে তাকালে সওয়াব। 2 নাম্বার হলো আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, পিতামাতার দিকে তাকালেও সওয়াব। 3 নাম্বার হলো আন-নাযরু ইলাল মুসহাফি ইবাদা, আন-নাযরু ইলা কিতাবিল্লাহি ইবাদা, আল্লাহর কিতাবের দিকে তাকিয়ে থাকলেও আল্লাহ আমলনামায় সওয়াব দান করে দেন। এজন্য বেশি বেশি কোরআন পড়বেন, এটা তাকালেও যেমন সওয়াব, তেলাওয়াতেও সওয়াব। আল্লাহর নবী বলেছেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আকুলু আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে প্রতিটা অক্ষরে অক্ষরে 10 করে আমলনামায় যিনি নেকি দান করে দিবেন তিনি কে? এই যে আলিফ লাম মিম অক্ষর আছে 3টা, শুধু আলিফ লাম মিম পড়লে সাথে সাথে 330টা নেকি দিয়ে দিবেন কে? এই জন্য সকালবেলা আমাদের দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে। আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম গ্রামে গ্রামে সাবাহি মক্তব ছিল। জানি না এই এলাকায় আছে কিনা সকালবেলার মক্তব। সাবাহি মক্তব ছিল, প্রতিটা মক্তবে কোরআনে কারিমের সাউন্ড শোনা যেত, এমনকি প্রতিটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত শোনা যেত। কিন্তু আজ আমাদের পরিবেশ বদলে গিয়েছে। এখন দেখা যায় অনেকে ফজরের নামাজ না পড়ে নাক ডাকায়া ঘুমায়। আগে শোনা যাইতো প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ, এখন শোনা যায় নাক ডাকানোর আওয়াজ। খবরদার মুসলমান, সকালবেলা দিন আরম্ভ করতে হবে আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে। মা বোনরা যারা প্যান্ডেলে আছেন আপনাদেরকেও বলি, সকাল সকাল ফজরের নামাজ শেষ করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন আরম্ভ করব। তাহলে আমাদের ঘরটাকে বরকত দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? এই কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও সওয়াব। এটা কোরআনের 9 নম্বর অনন্য বৈশিষ্ট্য। 10 নম্বর হলো এটা এমন এক কিতাব, এই কিতাব যারা গ্রহণ করে নেয় কোরআন তাদেরকে এমন ভাবে জান্নাতের দিকে আকৃষ্ট করে, এরা তখন কোরআন ছাড়া অন্য কিছু আর বুঝে, কোরআনের জন্য পাগল পাড়া হয়ে যায়। আল্লাহ সেই সকল বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও, বলে না আমিন। 11 নম্বর হলো এটা এমন এক কিতাব, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন, এটা কোনো সাম্প্রদায়িক কিতাব নয়। আল্লাহর পরিচয় হলো তিনি রব্বিল আলামিন, আর নবীজির পরিচয় হলো রাহমাতাল লিল আলামিন, আর কোরআনের পরিচয় হলো ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কি সুন্দর পরিচয় দেখেন, আল্লাহর পরিচয় রব্বিল, বাকিটা আপনারা বলেন রব্বিল আলামিন।
এরপরে নবীর পরিচয় হলো রাহমাতাল লিল, আর কোরআনের পরিচয় হলো যিকরুল লিল আলামিন। এটা সাম্প্রদায়িক কিতাব নয়, বরং সকলের হেদায়েতের জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এখানে সকল ধর্মের, এখানে সকল মানুষের কথা আছে। এই বাংলাদেশে যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছেন, আপনাদের অধিকারের কথা কোরআনে আছে। আল্লাহ কোরআনে বলেছেন কোনো অমুসলিমকে গালি দিও না, তার দেবতাকে উপাস্যকে গালি দিও না, তার উপরে জুলুম করো না, এমনকি কোনো অমুসলিমের উপাসনালয়েও হামলা চালায়ও না। এই কথাগুলো কেন বললাম? পাশের দেশ থেকে মাঝে মাঝে বলা হয় যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতেছে, বাংলাদেশে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের নাকি 12টা বেজে যাবে। আমরা বলবো তোমরা নিজের চরকায় তেল দাও, তোমাদেরকে আমরা চিনি, তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাও, নিজের চরকায় তেল দাও, কারণ তোমরা পৃথিবীর সবচেয়ে অসভ্য সন্ত্রাসীর দল। তোমরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছো। আমরা কি বাংলাদেশে কোনো বিধর্মীদের উপাসনালয় দখল করেছি? কোনোদিন করব আমরা? আমরা কোনোদিনও করব না, কারণ ইসলাম আমাদেরকে এটা শেখায়। ওরা আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদ ছড়াই, অথচ ওরা হলো উগ্রবাদী। ওরাই দেখা যায় কাশ্মীরে এবং বিভিন্ন জায়গায় আমাদের মুসলমান ভাই বোনদেরকে রক্তাক্ত করে তাদের হাত রক্তে রঞ্জিত করেছে। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের কি আপনারা মারবেন নাকি কোনোদিন? এদেশ থেকে বের করে দিবেন নাকি? কোনোদিনও না, কারণ আমরা এই দেশে সবাই মিলেমিশে থাকবো, সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই এই দেশের নাগরিক হিসাবে মিলেমিশে থাকবো। এটাই ইসলামের শিক্ষা, ঠিক না বেটি? আমরা শান্তির কথা বলি, আমাদেরকে বলে মৌলবাদী, আবার আমাদেরকে বলে জঙ্গিবাদী। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে? জুড়ে কথা বলেন, আছে? কেউ কেউ তো আবার এখন রাজনৈতিক স্বার্থে মাঝে মাঝে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আজকে ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞা আমি দিব। ঘুমাই গেছেন নাকি আপনারা? এই যে আপনাদের ঈদগার খতিব সাহেব মাওলানা মাহবুবুল আলম সাহেব, উনাকে যদি আপনারা 10 লক্ষ টাকা দিয়ে বলেন হুজুর আপনাকে 10 লক্ষ টাকা দিলাম, অথবা এই এলাকার এমপি বানাবো আপনাকে, শর্ত হলো এই যে জুব্বা পরেছেন এটা খুলে আপনি শার্ট প্যান্ট পরবেন, আর এই দাড়ি কামাইয়া ক্লিন শেভ করবেন আপনি, উনি মানবেন এটা? উনি তো এখনই অফারকে ডিনাই করে দিয়েছেন। আমাকে বললে আমি মানবো? এমনকি আমাদের হুক্কুর হুক্কুর তাহিরি ভাই আছে না, চিনেন তো আপনারা, তারে যদি এটা বলেন মানবে নাকি? কথা বলেন, মানবে? আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে ওদেরকে যদি আপনি অল্প একটু বলেন ভাই আমার গ্রামের আমার ইউনিয়নের সব ভোট আপনারে দিয়ে দিব, শুধু এলাকায় ঢুকার সময় শার্ট প্যান্টটা খুললা একটু সাদা পায়জামা পাঞ্জাবি পরে ঢুকিয়ে, শার্ট প্যান্ট বাদ দিয়ে পাঞ্জাবি পরতে বললে ভোটের আশায় পড়বে কি পড়বে না? জুড়ে বলেন, পড়বে কি পড়বে না? ভাই গো ইলেকশনের টাইম টুপিটা খুইলেন না, আরে বাপরে বাপ, ঘুমের টাইমও টুপি পুরা ঘুমায়। বা ইলেকশনের টাইম নামাজটা ছাইলেন না, মানুষ একটু সিম্পিটি দেখাবে। আমার দেশে ইলেকশন আসলে নামাজই বাড়ে, আবার এমন নামাজই বাড়ে যে 5 ওয়াক্তের নামাজ কখনো কখনো 7 ওয়াক্ত 8 ওয়াক্ত হয়ে যায়। কিভাবে হয় দেখবেন, গ্রামের মসজিদে নামাজ একটু আগে ভাগে হয়, কিন্তু বাজারে নামাজতে 15-20 মিনিট দেরি করে হয়। কি বলেন বাবা, হয় না? দেখ, এক ক্যান্ডিডেট আসছে গ্রামে তার গণসংযোগ করতে, ওখানে এশার নামাজ একটু আগে হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে বাজারে ঢুকে দেখে বাজারে মাত্র একামত হচ্ছে। তো তার সঙ্গভঙ্গরা বলতেছে লিডার এখানে তো ঠিক এখানে একামত হয়। চুপ, তাড়াতাড়ি মসজিদে ঢুক। লিডার একটু আগে নামাজ পড়লাম, একদম চুপ বেটা, এখন নির্বাচনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আপনাদেরকে হাসানোর জন্য বলছি নাকি? ইলেকশন আসলে নামাজি হয় এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? অথচ এদের মধ্যে কিছু লোক আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। ধর্ম ব্যবসায়ী আমরা নই, বরং যারা ভোটের আশায়, ক্ষমতায় যাবার আশায় লিবাস পাল্টায়, ক্লিন শেভ থেকে দাড়ি রাখে, কিংবা ভোটের আশায় যারা মাথায় টুপি লাগায়, মাজারে যে হিজাব পট্টি লাগায়, আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমি বলবো ভারতের খপ্পরে আর কেউ পড়বেন না।
একদল তো ভারতের খপ্পরে পরে আমও গেছে। বাংলাদেশে আমরা যারা আছি এখন, আমরা সবাই মিলেমিশে থাকবো। আপনাদের এলাকায় কি আপনারা সংঘাত করেন নাকি? না, সবাই আপনারা মিলেমিশে থাকবেন। রাজি আছেন তো সবাই? সংঘাত করবেন না। আল্লাহ সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দেন। আমার মনে হয় আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আমাকে কি আর 10-12 মিনিট সুযোগ দেওয়া যায় নাকি? নাকি মোনাজাত দিয়ে দিব? এই তো আমি শেষ দিকে চলে আসতেছি। নাম্বার 12, 12 নাম্বার হচ্ছে কোরআন। এটি এমন এক কিতাব, এই কিতাবের জন্য মানুষ তার রক্ত এমনকি জান দিতেও প্রস্তুত। এমন কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? আচ্ছা বলেন তো, কোরআনের জন্য যদি রক্ত আর জীবন দেওয়া লাগে, আমরা কারা কারা নিজের জীবন দিতে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখান। হাতগুলো নামান, আল্লাহ সবাইকে কবুল করেন। হাতগুলো নামান। বসেন 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 বসেন। নাম্বার 13 নম্বর, কোরআন হলো এমন এক কিতাব, এই কিতাব যারা গ্রহণ করে কোরআনওয়ালা হয়ে যাবে, কোরআন তাদেরকে কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে সুপারিশের জন্য। কোরআন আল্লাহর সাথে কোরআনওয়ালাদের জন্য, কোরআনওয়ালাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ, লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। এই জন্য কোরআনের সাথে থাকতে আমরা রাজি আছি না নাই? নাম্বার 14 নম্বর হলো কোরআন হলো এমন এক কিতাব, এর চাহিদা, ইফেক্টিভনেস, কার্যকারিতা কোনোদিনও ফুরাবে না। বলেন তো, কোরআন কি বিজ্ঞানের যুগে অচল হয়ে গিয়েছে নাকি? কোনোদিন কোরআন অকেজু হবে না, অচল হবে না। মনে রাখবেন, খাবার দাবারের শেষে, একেবারে শেষে যখন আমরা খাবারটা খাই, মনে রাখবেন খাবার যে আমরা গ্রহণ করি, খাবারের একটা নির্যাস কিন্তু জমা থাকে। এই জন্য দেখবেন শেষের দিকে মানুষ চেটে পুটে খাবার খায়। শেষের খাবার যেমন মজা, ঠিক তেমনি একটা আলোচনার সার নির্যাস থাকে আলোচনার শেষে, বার্তা থাকে শেষে। এই জন্য আজকের আলোচনার সবচেয়ে জরুরি পয়েন্টটাও আমি রেখেছি শেষে। এটা বলার জন্য আমাকে একটু 7-8 মিনিট ধৈর্য ধরে না উঠে বসে থেকে সুযোগ দেওয়া লাগবে, নাকি মোনাজাত দিয়ে দিব? এটা বলবো। কোরআনে কারিমের 15 নম্বর অনন্য বৈশিষ্ট্য হলো ইটস দ্য প্রবলেম সলভিং মেথডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। মানুষের জীবনের যত রকমের সমস্যা আছে, সব সমস্যার সমাধান যে কিতাবে আছে, সেই কিতাবের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. সব সমস্যার সমাধান দিতে পারে, জোরে বলেন দিতে পারে। এটা এমন এক কিতাব, এই কিতাবের ভেতরে কোনো কিছু বাদ দেওয়া হয়নি। কি করে আপনার নিজের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবেন, সব কিছুই কোরআনের ভেতরে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ও নবী, আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি, যেই কিতাবের ভেতরে আমি সব কিছু ঢুকিয়ে দিয়েছি, কোনো কিছু বাদ দেই নাই। অন্য আয়াতে আল্লাহ বলেছেন,
মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেই নাই, সব কিছুই কোরআনে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কি করে আদালত চালাতে হবে কোরআনে নাই তো? শুধু মসজিদ চালানোর কথা কোরআনে আছে, আদালত চালানোর কোনো বিধান কোরআন শরীফের ভিতরে নাই। জোরে বলেন, আছে না নাই? এই যে আমার ভাই, শুনছি উনি 22 বছর জেলে ছিলেন। আমার দেশে অনেক বিচার আছে দীর্ঘমেয়াদী, 2 বছর 4 বছর, এমনকি বাপদাদার আমলেরও বিচার, বিশেষ করে জায়গা জমির নিষ্পত্তি হয় না, আছে না নাই? আসলে কনভেনশনাল ল, প্রচলিত আইন যেটা আছে, এটার বিচারটা দীর্ঘমেয়াদী। কিন্তু কোরআনের বিচারটা হলো এমন, এটা হলো ইনস্ট্যান্ট, সাথে সাথে নিষ্পত্তি করতে হবে। আমরা এখানে রাজনৈতিক মাহফিলে বসি নাই, আমরা ফায়দার কথা শুনবো, এটা কোরআনের মাহফিল। বলেন তো, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইন আমাদের জন্য ভালো না আল্লাহর আইন ভালো? আচ্ছা, এটা তো আবেগে বললেন না বুঝে বললেন জানি না, আসেন একটু বুঝাই শোনাই বলি। এই যে আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। এখানে আবার আরেকটা বিষয় বলি, 54 বছরের মধ্যে 32 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন নারীরা। এ দিয়ে তার সাঙ্গপাঙ্গরা ফুলের মালা তারে গলায় দিয়ে রাস্তায় ঘোরাফেরা করায়। বলেন, আদালতে কার আইন? পুরুষ মানুষের মতো জবাব দেন, কার আইন? মানুষের আইন। কার আইন? এ কেমন আইন? যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, এই আইনের মুখে আমি লাথি মারি। এ কেমন আইন? যে আইন থাকার ফলে ব্যবসায়ী রাজনীতিবিদ টাকার ক্ষমতার গরমে আইনকে তার পায়ের নিচে কবর দিয়ে দেয় আর ধর্ষিতা কবরে চলে যায়, এমন আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। এবার বলেন দেখি, এর বিপরীতে যদি সেখানে আল্লাহর কোরআন আইন থাকতো, ওই ধর্ষক কি বেঁচে থাকতে পারত? কোরআনের শাস্তি কি? নো, খালি মৃত্যুদণ্ড না, এটা পর্দার ভিতরে দিলে হবে না, এটা পর্দার ভিতরে তারে মৃত্যুদণ্ড দিলে হবে না, জনসম্মুখে। এটার নাম হলো লাইভ মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? লাইভ। কি লাইভ? কেন? যাতে এই লুচ্চা, এই বদমাইশ, এই ধর্ষকের শাস্তি পৃথিবীর মানুষ দেখে, আর তার মতো এই চরিত্র যাদের আছে তারা যেন এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যায়। এবার বলেন দেখি, মা বোনরা তো আশেপাশে আছে, আপনাদের ইজ্জত আবরুর হেফাজতের জন্য, নারীর নিরাপত্তা নিশ্চিতের জন্য, আমার ঘরের আপনাদের ঘরের মা বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য, নারী অধিকার প্রতিষ্ঠার জন্য, আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? মানুষের আইনটা কেমন দেখেন, শোনেন। এই যে আমার ভাই 22 বছর, আরো অনেক হুজুর আছেন বাংলাদেশে, হুদাই আন্তাজে 3 বছর 5 বছর জেলখানায় ছিলেন। ছিলেন কি ছিলেন না? কারণ আইনটা আল্লাহর বানানো না, এটা কার বানানো? মানুষের বানানো আইন, উপর থেকে যা বলবে তাই হবে। এজন্য দেখা যায় বাস পুরাইছে একজন, মামলা খাইছে। কত আলেমরা নির্যাতিত হয়েছেন, কত আলেমরা জেলখানায় ছিলেন। এই পাবনা ঈশ্বরদীত কত নিরীহ মানুষ হয়তো মজলুম ছিলেন। যদি জুলুম মুক্ত বাংলাদেশ গঠন করতে চান, আমি তরুণদেরকে, যুবকদেরকে বলবো, আপনারাই তো আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবেন। এই তারুণ্যই হলো আগামীর বাংলাদেশ। আমি আমার তরুণ যুবক ভাইদেরকে বলছি, যদি জুলুম মুক্ত ইনসাফের বাংলাদেশ করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গবসা করে ফেলে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। বসেন বসেন, আমি বলছিলাম না শেষে জরুরি কথা আছে? আমি এই শেষের 3 মিনিট খুব জরুরি কথা বলবো। আজকের পুরা ওয়াজ মনে রাখতে না পারলেও এই শেষের 3 মিনিটের কথা মনে রাখা যাবে। এখন যেটা বলবো, ভাই
মানুষকে যতই বুঝান আপনি মনে রাখবেন মানুষের পেটে আগে খাবার দিতে হবে। বলেন তো আপনারা, ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত সমাজের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? এটা আপনারা আবেগে বলছেন, যদি এখন বলি বুঝান বুঝাইতে পারবেন না। আসেন, কি করে দারিদ্রতামুক্ত ক্ষুধামুক্ত সমাজ আল্লাহর আইন দিয়ে বানানো যায়, এবার সেটা শোনেন। আল্লাহ তাআলা দারিদ্রতা আর ক্ষুধা মুক্ত সমাজ গঠনের জন্য তার তরফ থেকে একটা অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। এটার নাম হলো যাকাত। এটার নাম কি? আমার দেশে মানুষ মনে করে যাকাত মানে হলো 200, 300, 500 করে টাকা পয়সা ছড়ায়া ছিটায় দেওয়া, কিংবা যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করা। যাকাতের নামে যারা এভাবে শাড়ি লুঙ্গি বিতরণ করে এদের যাকাত আদায়ই হয় না, বরং যাকাত নির্ধারিত 8 খাতে দিতে হয়। এবং এখানে সবার আগে প্রায়োরিটি দেওয়া হয়েছে। প্রায়োরিটি লিস্টে দেখবেন সবার আগে বলা হয়েছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। কেন আগে ফকির মিসকিনদের কথা বলা হয়েছে জানেন? যাতে করে সমাজে একজন ফকির আর মিসকিন না থাকে। যাকাত দিয়ে সবাইকে স্বাবলম্বী করা হবে। যাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে দারিদ্রতার কবর দিয়ে স্বনির্ভর জাতি গঠন করা, এবং আপনি যাকে যাকাত দিবেন সে যেন আর আগামী বছর যাকাত খাওয়ার উপযুক্ত না থাকে। তাহলে ফর্মুলাটা কেমন হবে? ও বাবা বসেন, এটা শুনে যান, ফর্মুলাটা শুনে যান। উনি আসতেছে, যাচ্ছে না, বুঝছি। আমার দিকে তাকান। এখানে ইমাম সাহেব, খতিব সাহেবরা আসছেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই কথাগুলো আপনারা জুমায় মানুষকে একটু বুঝাবেন। কিভাবে তাহলে যাকাতের ফর্মুলা দিয়ে মানুষকে স্বনির্ভর করা যায়? এই যে আজকে আপনারা, আমি শুনছি 10 গ্রামের উপরে মানুষ মিলে মাহফিলটা করলেন। এভাবে যদি মনে করেন এই 10 গ্রামের যারা সামর্থ্যবান, নিসাব পরিমাণ মাল আছে যাদের কাছে, এদের সকলের যাকাতের টাকা যদি আপনারা এক জায়গায় করেন, মনে করেন এক জায়গায় করে দেখা গেল এর পরিমাণ হয়েছে 2 লক্ষ টাকা। ধরে নেন কত লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা যদি জন প্রতি 500 করে দেন, 400 জন মানুষকে আপনারা দিতে পারবেন। কিন্তু ফায়দা হবে না। যারে দিবেন এক বেলা খাবে, পরের বেলা আবার ক্ষুধার্তই থেকে যাবে। আপনি যদি এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে 3-4 জনকে দেন, একজন বিধবা বোন, তাকে বললেন বোন তোমার পরিবার চলে না, স্বামী মারা গিয়েছে, ধরো একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়া কাজ করে খাও। আরেকজনকে বললেন অসচ্ছল একটা পরিবার, চলতে পারে না, ভাইরে ধরো একটা ভ্যান কিনে দিলাম, আপনাদের এলাকায় ভ্যান আছে না, ধরো ভ্যান চালাইয়া খাও, পরিবারটা চললো। আরেকজনকে একটা ছোট টঙের দোকান করে দিলেন, আরেকজনকে একটা মুরগির খামার করে দিলেন। বলেন তো 2 লক্ষ টাকা 400 জনকে দেওয়ায় ফায়দা বেশি না 3-4 জনকে দেওয়ায় ফায়দা বেশি? এই 3-4 জনকে আগামী বছর আর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? বলেন উপযুক্ত থাকবে? এটা তো 10 গ্রাম দিয়ে বুঝাইলাম। আর যখন এটা রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে, যখন রাষ্ট্র নিজে সারা দেশ থেকে যাকাত উত্তোলন করবে, যাদের উপর যাকাত ফরজ, মোবাইলে মেসেজ আসবে মিস্টার অমুক সাহেব এবছর আপনার এত টাকা যাকাতের এসেছে, আমাদের সংশ্লিষ্ট এই অফিসে গিয়ে এই অর্থ জমা দেন। এখন সারা দেশের মুসলমানদের যাকাতের টাকা জমা হইল কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? আমি বুঝানোর জন্য একটা ছোট অ্যামাউন্ট ধরছি। মনে করেন এর পরিমাণ 140,000 কোটি টাকা। এটা রাজশাহী বিভাগ দিয়ে কাভার হবে, কিন্তু বোঝানোর জন্য বলছি। আমার সাথে বলেন 140,000 কোটি। 140,000 কোটি টাকা। এবার গভর্নমেন্ট দেশের 64 ডিস্ট্রিক্ট থেকে বাছাই করে 70 লক্ষ বেকার যুবককে ঢাকায় আমন্ত্রণ জানালো। কত লক্ষ বেকার? একটু জুড়ে সুরে বলেন, কত লক্ষ? এরা বেকার, এদের কোনো কাজ কাম। এবার এদের প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দিল। ধরো তুমি 2 লাখ, তুমি 2 লাখ, 70 লক্ষকে 2 লক্ষ করে দিলে পরিমাণ হয় 140,000 কোটি টাকা। গভর্নমেন্ট দিয়ে বলতেছে এই ছেলেরা শোনো, এই টাকা নিয়ে এলাকায় গিয়ে পাংপুং করো না, এগুলা কাজে লাগাও। আমার নির্দিষ্ট উপজেলা অডিট অফিসার এটা আবার পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণে নেমে গেল। এই প্রক্রিয়াটা আমার না, এটা কার? জুড়ে কার? এই প্রক্রিয়ায় দেখা গেল 1 বছরে কত লক্ষ বেকারকে স্বনির্ভর করা গেল? জুড়ে, ওই পিছন থেকে আওয়াজ হয় না, কত? এই প্রক্রিয়াটা যদি 10 বছর চলমান থাকে, এই দেশে ক্ষুধা আর দারিদ্রতা থাকবে?
জুড়ে থাকবে? যুবকরা ঘুমিয়ে গেছে নাকি? এই কথাগুলো এখন যুবকদের উদ্দেশ্যে বেশি। শোনো, শুনতে শুনতে কান ভূতা হয়ে গেছে। শুনতেছি শুধু আমরা সুযোগ পেলে ক্ষুধামুক্ত দারিদ্রতা মুক্ত সমাজ আর দেশ বানাবো। দেখা যায় সুযোগ পাইলে 5 বছরে বেটা তার নিজের ক্ষুধাই মিটাইতে পারে না। আমাদের ক্ষুধা কোন সময় মিটাবে? আর মনে রাখবেন, ক্ষুধামুক্ত দারিদ্রতা মুক্ত স্বনির্ভর জাতি যদি গঠন করতে চান, মানুষের তৈরি করা আইনের মুখে থুতু নিক্ষেপ করে আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ